জয় বাংলা জঙ্গলি বাহিনীর বিভিন্ন মন্ত্রীরা এখন জনগণের কাতারে আসার জন্য অনেক অবৈধ কর্মকাণ্ড আওয়ামী লীগের স্বীকার করতে যাচ্ছে। আওয়ামী লীগের সব কিছু স্বীকার করতে যাচ্ছে, কিন্তু তারপর তারপর এখন আমি আরো বলতে যাচ্ছি, যারা এখন যদি স্বেচ্ছায় জনগণের কাতারে আসে তাহলে আমার নেত্রী অবশ্যই দেশ এবং জাতির স্বার্থে তাদেরকে ক্ষমা করে দেবে। সম্মানিত দেশবাসী, আপনারা ভালো করে জানেন এই দেশের প্রতিটা নাগরিকের রক্ষার জন্য, দেশের জনগণের স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবকিছুই করতে পারে। আজকে আজকে ধামরাইলে উপজেলা ইউনো অফিসারের জন্য তার উপজেলা ঘেরাও করা হয়েছে, কিন্তু তার একমাত্র অপরাধ হচ্ছে যে তার নিকটতম আত্মীয় হচ্ছে যে বিএনপি কেন্দ্রীয় নেতা। সম্মানিত দেশবাসী, আপনারা চিন্তা করে দেখুন, জয় বাংলা জঙ্গলি বাহিনীরা এখন দেশে কি করতেছে না করতেছে। তারা নিজেরাই জানে না কিভাবে দেশের ধ্বংস করতেছে, কি করতেছে। বাংলার একটা অতি পরিচিত কথা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তারা এখন ওইরকম অবস্থান করতেছে। আজকে মহান কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আমি এই কথাগুলো বলতে যাচ্ছি। আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলে অনেক কথা বলেছিলেন, অনেক গল্প বলেছিলেন, দেশ এবং জাতির স্বাধীনতা রক্ষার জন্য অনেক গল্প, অনেক উপন্যাস, অনেক কিছু লিখেছেন। অনেক এমনকি বারবার শতবার তিনি জেলে গেছেন, এমনকি তাকে তাকে নির্ভব করে দিয়েছিল, মাথায় ইনজেকশন পুশ করে। তারপরও কিন্তু তিনি আন্দোলন থামে থাকেন না, যতক্ষণ পর্যন্ত তার শক্তি ছিল, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল, দেশ এবং জাতিকে ভালোবেসেছে। এরকম অবস্থা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক তার অনুসরণ করে আজকে দেশ এবং জাতির জন্য সবকিছু করতেছে। আমরা অচিরে দেশে গণতন্ত্রকে উদ্ধার করব। আজকে অবৈধ বাকশালে জয় বাংলা জঙ্গলি বাহিনীর প্রধান শেখ হাসিনা বলেছে জয় বাংলা সন্ত্রাসীদেরকে সজাগ থাকার জন্য বিএনপি যে কোনো অবস্থান নেবে। কিন্তু আমরা অবশ্যই কঠোর অবস্থান অবশ্যই নেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। আমরা আমরা দেশ এবং জাতির স্বার্থে যে কোনো অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি আছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং জাতিকে ভালোবাসে, তার প্রমাণ তিনি বারে বারে লক্ষ্যবার দিয়েছেন। এমনকি মৃত্যুর মুখোমুখি অবস্থান নিয়ে তার মিছিলে এমনকি গাড়ি বহরে হামলা করে পর্যন্ত তাকে থামাতে পারেন, তার প্রমাণ তিনি দিয়েছেন। সম্মানিত দেশবাসী, আপনারা মনে করতে হবে আপনারা প্রতিটা নাগরিক হচ্ছেন যে দেশের রক্ষক। এখন আমাদের নেত্রীর কমান্ড থেকে যে কোনো কমান্ড যখন আসবে, আপনারা প্রতিটা সন্ত্রাসীকে বিচারের আওতা আনার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ